আসসালামু আলাইকুম। আজকে 3GS এর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 3GS এর কোর কনসেপ্ট সম্পর্কে জানব। কোর কনসেপ্ট বলতে এখানে সিন, ক্যামেরা এবং রেন্ডারারকে বোঝানো হচ্ছে। সিন আপনার 3D বিশ্বের ভিত্তি আপনি প্রদর্শন করতে চান এবং সমস্ত বস্তু এবং উপাদান ধারণ করে। এটিকে একটি কন্টেইনার হিসাবে পাওয়া যায়। সিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং 3GS এর জন্য, কারণ ফিল্ড অফ ভিউ এর এরিয়া যতটুকু কভার করে তা দেখতে পারবো আমরা সিন্সের মাধ্যমে। দুনিয়া মনে করেন সিন্স বা 3D ওয়ার্ল্ডই হলো সিন। আর ক্যামেরা তো আপনারা সাধারণত জানেন যে ক্যামেরা যা দ্বারা আমরা একটা বস্তুকে বা আমাদের আশেপাশে যা আছে তা দেখতে পাই। ক্যামেরা আপনি যা দেখেন তা নির্দেশ করে। আপনি এটিকে পজিটিভ নেগেটিভ মানের মাধ্যমেও পজিশন বা অবস্থান করতে পারেন। এর লেন্স অ্যাডজাস্ট করতে পারেন এবং এর গতিবিধিও নিয়ন্ত্রণ করতে পারেন, মানে সামনে পিছনে উপরে নিচে, যেমন আমরা একটা বস্তুকে সুন্দর করে সিনে দেখতে পারবো। রেন্ডারার মানে হচ্ছে এখানে আমরা একটা 3D সিন বা দৃশ্যকে আমরা রেন্ডার করব, মানে আমরা আমাদের সিনে দেখাবো। রেন্ডারার আপনার স্ক্রিনে আপনার 3D দৃশ্যকে 2D ছবিতে রূপান্তর করার জাদু পরিচালনা করে। জিওমেট্রি 3GS এর মধ্যে অনেকগুলা জিওমেট্রি আছে, বক্স জিওমেট্রি, স্কোয়ার জিওমেট্রি, সিলিন্ডার জিওমেট্রি এবং আরও বিভিন্ন ধরনের। আমরা এই জিওমেট্রির জন্য সেপারেট ভিডিও তৈরি করব, যাতে আপনারা সহজেই এ সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পান। নেক্সট, ক্রিয়েটিং ম্যাটেরিয়ালও অনেকগুলো আছে। এর মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেশ বেসিক ম্যাটেরিয়াল এবং মেশ লাম্বার ম্যাটেরিয়াল, মেশ পন ম্যাটেরিয়াল। আরও অনেক ম্যাটেরিয়াল আছে, এর জন্য আমরা সেপারেট ভিডিও তৈরি করব আপনাদের জন্য। ক্রিয়েট ইউর ফার্স্ট কিউব, মানে আমরা যদি একটা প্রজেক্ট তৈরি করতে হয় তাহলে কীভাবে তৈরি করবো একটা প্রজেক্ট, তাহলে আমাদেরকে 4টা জিনিস অবশ্যই রাখতে হবে। ফার্স্ট অফ অল একটা জিওমেট্রি, একটা ম্যাটেরিয়াল এবং এই দুইটার সমন্বয়ে মেশ তৈরি করতে হবে। পরে এটাকে আবার সিনে এড করতে হবে। আবার সিনে এটাকে দেখতে হলে ক্যামেরা লাগবে, আবার এটাকে রেন্ডার করার জন্য আবার রেন্ডারার লাগবে। রেন্ডারিং দ্য সিন, রেন্ডারিং লুপ, ক্রিয়েট এ লুপ দ্যাট কনস্ট্যান্টলি আপডেট দ্য সিন, মানে রেন্ডারের কাজ হচ্ছে যেটা প্রত্যেক মিলি সেকেন্ডে এটাকে বারবার লুপের মাধ্যমে রেন্ডার করবে, মানে আবার এটাকে একটা ক্লিক ফটো তুলবে, আবার ফটো তুলবে, আবার তুলতেই থাকবে। আর রেন্ডারের মাধ্যমে আমরা অ্যানিমেশন করব। অ্যানিমেটিং দ্য কিউব, একটা বস্তুকে অ্যানিমেট করতে হবে। ফর এক্সাম্পল আমরা কিউবটাকে অ্যানিমেট করব, এর জন্য আমাদেরকে পজিশন কীভাবে কাজ করে, রোটেশন কীভাবে কাজ করে, স্কেল কীভাবে করতে হয়, এগুলি সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রথমে কী করতে হবে, আমাদের প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। নেম দিলাম আমি, যেহেতু আমি লেকচার 2 টিউটোরিয়াল 2 করা, যেতে আমি L2 নাম দিলাম। দেওয়ার পর আপনাকে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফেলবো আমাদের বেস কোডে। পরে এখানে আমি প্রথমে দেবো index.html, নেক্সট main.js, এই দুটো ফাইল মোস্ট ইম্পর্টেন্ট, এটা লাগবেই আমাদের। পরে আপনারা তো অবশ্যই HTML, CSS, জাভাস্ক্রিপ্ট পরে আসেন, তাই আমি ব্রিফলি এগুলো এক্সপ্লেন করবো না। প্রজেক্ট স্ট্রাকচার HTML, পরে আমি কী করবো, স্ক্রিপ্টটাকে কানেক্ট করতে হবে। স্ক্রিপ্ট কানেক্ট করুন কীভাবে, এভাবে লিখে src source main.js। জাস্ট চলুন একটু চেক করে আসি আমাদের এটা কাজ করতেছে কিনা। অ্যালার্ট হাই, সেভ করলাম, করার পর আমি ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করলাম। একটু কাজ করতেছে, মানে স্ক্রিপ্ট আমাদের অ্যাড হয়ে গেছে। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমাদের ক্যানভাস লাগবে, তাই আমি ক্যানভাস ট্যাগ অ্যাড করলাম। করার পর কী করতে হবে, আইডি নাম দিলাম আপনার 3D, সেভ। এখন কি লাগবে আমাদের, এখন আমাদের CDN লাগবে, কারণ CDN ছাড়া তো এটা আমরা কাজ করবে না। 3GS CDN, তো 3GS CDN কীভাবে এড করতে হয়, প্রথমে আমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে, লিখতে হবে 3GS CDN। দেখুন অন্যান্য বর্তমানে যে ভার্সনগুলো আছে এগুলো কাজ করে না অনেকগুলো, এই যে ভার্সনগুলো, আমাদেরকে 101-এ যেতে হবে। যাওয়ার পরে আসছে না কেন, আসছে। আসার পরে এখানে দেখুন লেখা আছে 3 min.js ফাইল নেব। আমরা কখনো 3GS ফাইল বা 3.module.js ফাইল নিব না, আমরা কোনটা নিব,
মাউস ইনপুটে min.js এর কোনটা নিব, এই মাঝখানে যে স্ক্রিপ্টটিকে ক্লিক কপি করব। বাকিগুলা অ্যাড হবে ঠিক আছে, বাট আমরা কাজ করতে পারবো না, 3GS এর সমস্যা করতেছে ইদানিং। আচ্ছা, পরে কি করবো আমরা, হ্যালো ওয়ার্ল্ড লিখবো। 3GS এ কীভাবে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হয়, পরে console.log thr3 লিখে এখন দেখি আমাদের ওইখানে কি একটা কাজ করতেছে কিনা দেখি। এই দেখুন অবজেক্ট, নো প্রবলেম, নো এরর্স কাম। সো যদি আপনাদের কোডের সমস্যা হয়ে থাকে আবার একটু ভিডিওটা পজ করে আবার প্রথম থেকে দেখুন, দেখে এতটুকু করেন প্রথমে। ওকে, আমরা অবশ্যই জানি কোর কনসেপ্টগুলো। কোর কনসেপ্ট কী কী, সিন অ্যাড করতে হবে, পরে আপনার মেশ অ্যাড করতে হবে, পরে আপনার রেন্ডার অ্যাড করতে হবে, এগুলোই তো মেন কাজ। ওকে, তাহলে প্রথম কী করবো, আমরা একটা সিন ক্রিয়েট করবো। সিনকে লেট SCEN ইন সিন। এখানে ভেরিয়েবলের নাম আমরা যা খুশি তা দিতে পারবেন, নো প্রবলেম, ইটস ডিপেন্ড অন ইউ। 3.sin 3 কি 3 দ্বারা ওই মডিউলটা মানে ওই CDN এর 3.sin মানে ওই ক্লাসটা আমরা ব্যবহার করতেছি, সিন। এ হয়ে গেল আমাদের সিন ক্রিয়েট করা। পরে কি করবো আমরা, সিন তো অ্যাড করা হয়ে গেল। একটা ক্যামেরা লাগবে না, অবশ্যই ক্যামেরা ছাড়া আমরা কীভাবে দেখবো, এর জন্য ক্যামেরা অ্যাড করলাম নিউ, একই ওয়েতে নিউ 3 ডট। ক্যামেরার মধ্যে আর বিভিন্ন ধরনের আছে ক্যামেরা, বাট আমরা বর্তমানে সবচেয়ে বেশি আমরা ইউজ করবো পার্সপেক্টিভ ক্যামেরা। এটার মধ্যে অনেক ধরনের মান দিতে হয়, সাধারণত এখানে 1 2 3 4টা মান দিতে হয়। প্রথমটা হচ্ছে ফিল্ড অফ ভিউ, আমি 65 দিলাম। ফিল্ড অফ ভিউ হচ্ছে আপনি কতটুকু দেখবেন 65 অ্যাঙ্গেল বুঝে রাখে আপনার। পরে আপনার উইন্ডো কমা দিতে হবে, তারপর উইন্ডো ডট ইনার উইথ, দেন উইন্ডো ডট ইনার হাইট, মানে এটা এক্সপেক্ট রেশিও। পরে আপনি কত কাছে দেখতে চান 0.1, আর কত দূরে দেখতে পান 100 মিটার বা 100 ইউনিট। শেষ ক্যামেরা অ্যাড করা হয়ে গেছে। এখন কি অ্যাড করবো আমরা, এটাকে সিনে অ্যাড করতে হবে। সিনে কীভাবে অ্যাড করেন, সিন ডট অ্যাড লিখে আমরা লিখে দিলাম ক্যামেরা। সিনে অ্যাড করা হয়ে গেছে। এখন কি করবো আমরা, একটা বক্স ক্রিয়েট করতে হবে। লেট বক্স ইজ ইকুয়াল টু নিউ 3 ডট, কোন জিওমেট্রি, বক্স জিওমেট্রি। তাহলে আমাদেরকে বক্স জিওমেট্রি লিখতে হবে। এখানে কি মান দিলাম, মানে এটা কত বড় হবে এটা সাইজ দিলাম। আচ্ছা, পরে ম্যাটেরিয়াল লাগবে। ম্যাটেরিয়াল মানে কি স্যার, ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে এটা কী ধরনের হবে, কী রঙের হবে বা কী কালার হবে। তো আমরা নিউ ডট 3 ডট মেশ বেসিক ম্যাটেরিয়াল, এটাকে ডবল কোটেশনের ভিতরে লিখতে হবে কালার এর আকারে। মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে এর আকারে লিখতে হবে রেড। এটা কালার কি হবে, লাল হবে। এখন এই দুটাকে আমাদের একসাথে কি করতে হবে, অ্যাড করতে হবে। একসাথে অ্যাড করুন কীভাবে, নিউ সেম ওয়েতে 3, এটার নাম কি মেশ, লিখে ব্র্যাকেট দিয়ে কোন দুইটা বক্স এবং ম্যাটেরিয়াল, এই দুটাকে অ্যাড করতে হবে। UX বক্স কমা ম্যাটেরিয়াল, এভাবে অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কটা কাজ শেষ করলাম, সিন অ্যাড করলাম, ক্যামেরা অ্যাড করলাম, মেশ তৈরি করলাম। এখন কি রয়েছে বাকি, শুধু রেন্ডার অ্যাড করতে হবে। তা রেন্ডার অ্যাড করতে হলে প্রথমেই ওই যে আইডিটা আছে না ক্যানভাসের, এটাতে রাখতে হবে। সো ফার্স্ট অফ অল ডকুমেন্ট ডট কিউরি সিলেক্টর, ওইটার নাম কি ছিল, কি নাম দিয়েছিলাম আমরা, 3D হ্যাশট্যাগ 3D। আচ্ছা, পরে কি লিখবো, আবার লিখতে হবে কনস্ট, লেখার পরে কি রেন্ডারার। আপনারা এখানে ভেরিয়েবলগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু স্পেসিফিক হতে হবে, যাতে নেক্সট টাইম আপনি যখন এটা প্রজেক্টটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যেটা কি কোড করছে আমি।
WebGL renderer লেখার পরে কি লিখব ক্যানভাস ইকুয়াল টু আবার ক্যানভাস লিখতে হবে ক্যানভাস কমা antialias মেবি antialias এটা মানে কি এটা শ্রিঙ্ক করবে না আমাদের পেজটা শ্রিঙ্ক করবে অনেক সময় আমরা যখন পেজটা একটু জুড়ে উপর নিচে করবো তখন এটা পেজটা একটু ছোটো বড়ো হয়ে যায় তখন কী হয়ে সাদা বড়াতে হবে কারণ আমাদের ক্যানভাসটা কি থাকবে ব্ল্যাক থাকবে তখন দেখতে খারাপ লাগবে এই জন্য আমরা এন্টালিজিক ট্রু দিতেছি ওকে এটা কাজ হয়ে গেল নেক্সট কাজ কি স্যার আমাদেরকে রেন্ডার করতে হবে কীভাবে রেন্ডার করুন renderer dot render scene এবং ক্যামেরাকে এটার ভিতরে দিতে হবে দেন যখন আমরা সেভ মারবো এক মিনিট আমরা একটু চেক করে আসি কি সমস্যা হলো এখন let me see 3D is not defined why একটা আমরা নামটা চেঞ্জ করে আসি এটা তো প্রবলেম করার কথা না ডিডি দেখি তো হ্যাঁ কাজ করবে 3D সংখ্যা মেবি হচ্ছে না কাজ এখন আমরা চাচ্ছি আমাদের বক্সটা শো করবে কিন্তু বক্সটা তো এখানে শো করছে না স্যার কেন বক্সটা এখানে শো করতেছে না কেন তাহলে কারণ ক্যামেরাটা আমাদের পিছনে পড়ে গেছে ক্যামেরা ডট পজিশন z is equal to 5 দিলাম আমরা এখন সিনে মেশটা অ্যাড করব সিনে মেশটা অ্যাড করলে তখনই সাথে সাথে আমাদের লাইভ সার্ভারে কিউবটা শো করবে আমাদেরকে একটু ওই পজিশনটা চেঞ্জ করতে হবে একটু পজিশন চেঞ্জ করলাম 10 20 বা 30 যে কোনো একটা মান দিয়ে টেস্ট করবেন আপনারা যেমন আমরা টেস্টিং করতেছি এখন তাহলে আমরা আমাদের এখন প্রথম প্রজেক্টটা করে ফেলছি ধন্যবাদ দেখার জন্য